নমস্কার, সোমাদা হোম কুকে আপনাকে স্বাগত। আমি আজ বানাচ্ছি আলুর টিক্কি। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা খুব মুচমুচে এবং খুব টেস্টি হয়েছিল। আপনারাও এগুলো বাড়িতে বানিয়ে কোনো অতিথি এলে তাদের পরিবেশন করতে পারেন, তারা খুব খুশি হবে। দেখে নিন রেসিপিটি। এর জন্য ছোলার ডাল জলে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি, আর আলুটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নেব। তারপর ছোলার ডালটা 80% আমি সেদ্ধ করে নিয়েছি, যাতে পুরোপুরি গলে না যায়, একটু শক্ত শক্ত থাকে। তারপর চামচ দিয়ে প্রেস করে একটু গুঁড়ো করে নেব। পুরো গুঁড়ো করে দেবো না, কিছুটা দানা দানা থাকবে। টিক্কি খাওয়ার সময় দানাটা মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এই রেসিপিটা কেমন লাগলো শেষে অবশ্যই জানাতে ভুলবেন না। প্রথমে কড়াইতে ঘি নিয়ে নিয়েছি, তাতে ছোলার ডালটা দিয়ে দেবো। কোনো অংশে স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা ফলো করলে তবেই ঠিকঠাক বানাতে পারবেন। ছোলার ডালটা দিয়ে অল্প একটু ভেজে নেবো, একটা খুব সুন্দর স্মেল আসবে। তারপর আদা আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আপনারা যতটা ঝাল খাবেন সেই বুঝে লঙ্কা বাটাটা দেবেন। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই আলুর টিক্কি বাড়িতে খুব সহজে বানানো যায় আর খুব কম সময়ে। একটু ধনে গুঁড়ো আর পানমৌরি গুঁড়ো দিয়ে দেব। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি ফলো করুন। আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে ভেজে নিলেই পুরো রেডি। এবার সেদ্ধ আলু নিয়ে বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সব আলুগুলো। আলুগুলো সেদ্ধ করার আগে ছাড়ানোর পরে 20 মিনিটসের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে জলের সাথে স্টার্চ কিছুটা বেরিয়ে যায়, সেই জন্য। পুরো আলুটা গ্রেট করার পরে একটা বাউলে নিয়ে নিয়েছি। গোটা জিরে দিয়ে দিচ্ছি, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর সাদা তেল দিয়ে দিচ্ছি, তারপর 2 চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিচ্ছি, তবে বেশি কর্নফ্লোর ব্যবহার করার কোনো দরকার নেই। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। তারপর পুরো মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নেব। বেশি পরিমাণে কর্নফ্লোর দেবেন না, যদি আপনার মনে হয় মিশ্রণটা বেশি নরম, এই অবস্থাতে চিড়ে গুঁড়িয়ে মাখিয়ে নিতে পারেন। তারপর অল্প একটু নিয়ে গোল করে খামির মতো বানিয়ে তার মধ্যে পুর দিয়ে টিক্কির আকারে গড়িয়ে নিচ্ছি এইভাবে। আমার সব টিক্কিগুলো রেডি। এবার ভেজে নেব। এর জন্য কড়াইতে ঘি নিয়ে নিচ্ছি আর কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে টিক্কিটা মিডিয়াম আঁচে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। তবে এক পিঠটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই তবে টিক্কিগুলো অন্য পিঠটা উল্টে দেবো। টিক্কিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমরা একটু দইয়ের ডিপিং বানিয়ে নিচ্ছি। এর জন্য টক দই নিয়েছি, তার উপরে একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। আর নিয়েছি গ্রিন আর রেড চাটনি। গ্রিন চাটনিটা ধনে আর পুদিনা পাতা দিয়ে তৈরি, আর রেডটা তেঁতুল আর লঙ্কা গুঁড়ো দিয়ে তৈরি। এই টিক্কিগুলোর উপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তারপরে ওই লাল চাটনি আর মিষ্টি চাটনিটা দিয়ে দিচ্ছি। এইভাবে পরিবেশন করুন আলুর টিক্কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।